কয়েকটা জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। তার একটা হলো আঙ্গুল। যদি আঙ্গুলে তাসবি গণনা করা হয়, তাসবি দানায় তাসবি গণনা করার কোনো প্রমাণ নেই। যারা খেজুরের বীজ গণনা করছিলেন রাসূলের সামনে এক মহিলা, ওটা দিয়ে তাসবি প্রমাণ করতে চেয়েছে, হাদিসটি জাল বা নিতান্তই জৈব, সেটা দলিল হিসাবে পেশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের আঙ্গুলে তাসবি গণনা করতেন। কোন দিক থেকে এর প্রমাণ নাই, যে দিক থেকে আপনার সুবিধা হয়। আঙ্গুলে তাসবি গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। মুরব্বীগণ আমাকে বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আমার তো বয়স বেশি হয়ে গেছে, আমি তো আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয়ে যায়, তাসবি দানায় তাসবি গণনা করলে ভুল হয় না। শোনেন, মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি হবে। কেন? এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, তাসবি দানা পদ্ধতি নয়। এবং তাসবি দানায় তাসবি গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে আপনার কথা বলবে না, কেননা সেটা তো আঙ্গুলে হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে কালো পাথর হাজরে আসওয়াদ আপনার পক্ষে কথা বলবে। যদি টাকা বৈধ হয় হজের, তাহলে যদি হজের টাকা বৈধ হয় তাহলে আপনার কালো পাথর বিচারের মাঠে কথা বলবে। বিচারের মাঠে কথা বলবে কোরআন আপনার সপক্ষে। সূরা বাকারা, সূরা আল ইমরান, বিশেষভাবে সূরা মুলক, যতক্ষণ পর্যন্ত তর্কে আপনাকে জয়ী করে জান্নাতে না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে সরবে না, খুব শক্তভাবে দাঁড়াবে আপনার পক্ষে। রাতে সূরা মুলক পড়তে অভ্যাসী হবেন অবশ্যই। মুখখান বন্ধ করে চুপটি করে দিন কাটায়েন না। এই খেল তামাশা, দল সংগঠন, মারামারি, ঝামেলা হামেলা, কে আসলো কে গেল, এই নিয়ে সময় কাটিয়ে জীবনটা 16 আনাই মিছে। মুখটা একটু ব্যবহার করবেন তাসবিহ তাহলিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যার জাকাত লাগে না? বলেন তো আল্লাহ নবী, সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যার জাকাত লাগে না? বলেন তো আল্লাহ রাসূল, সবচেয়ে উত্তম সঞ্চিত সম্পদ কোনটি যার জাকাত লাগে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আফজালুল মাল, সবচেয়ে উত্তম সম্পদ, সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না তা হচ্ছে লেসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে, ওই জিহ্বা যে তাসবিহ তাহলিল জিকির আজকার করে। 2, কালবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ, জাকাত লাগে না যে অন্তর অল্পতেই খুশি, যা হয়েছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ এই কারণে হলো না, এই তোর কারণে হলো না, এই ঝামেলার কারণে হলো না, এগুলো কথা নয়, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। 3, জাওজাতুন তুইনহু আলা দীনিহি, ওই স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, সে হলো সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না। বউকে চাকরি করতে দিলে এখানে সেখানে পাঠালে সব হারিয়ে যাবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। বাড়িতে রাখেন, নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, নিজে যা পয়সা উপার্জন করছেন এটা দিয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট হন। স্ত্রীর সাথে পরামর্শ করে ভালো করে সুন্দর করে সংসার চালাতে শিখেন। 10,000 টাকায় সংসার চলবে ইনশাল্লাহ। আলিতে সাধারণ শুল্ক মাইশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। আমি মাসে 10,000 টাকা ইনকাম করি, আমার খরচের একটা মধ্যম পন্থা থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করি, আমার এই 10 লক্ষ টাকার খরচের একটা মধ্যম পন্থা থাকবে, তার নাম অর্ধেক জীবিকা নির্বাহ। হিসাব বিবেচনা করে খরচ করার নাম অর্ধেক জীবিকা নির্বাহ। নিজে উপার্জন করেন, করতে শিখেন এবং সে দিয়ে নিজেকে সন্তুষ্ট রাখেন। স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, স্ত্রীকে সঞ্চিত সম্পদ মনে করেন যাতে জাকাত লাগে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা রাহমা, আমি স্বামী স্ত্রী তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। কথায় কথায় তর্ক, কথায় কথায় ঝামেলা, নেই অভিযোগের শেষ, নাই অভিমানের শেষ, নাই প্রতিবাদের শেষ। যখন অভিযোগের শেষ থাকে না, প্রতিবাদের শেষ থাকে না, তখন শয়তান খালি সারা রাত তাকে বলে, আরো অভিযোগ কর, আরো অভিযোগ কর, আরো প্রতিবাদ কর, একবার বলবে যে তোর শান্তি থাকবো না, যা।
সকালবেলাতে ইবলিস বহু শয়তান ছেড়ে দেয়, এই তোরা মানুষকে পাপী কর। বিকেলে আসে, তখন বলে, এই তুই কি করেছিস? বলে, আমি একজনকে জেনা করিয়েছি। যা, এটা কোনো কাজই হয়নি। এই তুই কি করেছিস? আমি একজনকে সালাত আদায় করতে দিই না, এটা কোনো কাজ হয়নি। এই তুই কি করেছিস? আমি একটা মানুষকে হত্যা করেছি, এটাও কোনো কাজ হয়নি। এই তুই কি করেছিস? আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তেমনি ইবলিস তার চেয়ার থেকে উঠে লাফ দিয়ে উঠে সেই শয়তানকে বুকে জড়িয়ে ধরে বলে, তুই একটা কাজ করেছিস। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো এমন ভাবে রাখবেন যার কোনো আপত্তি নাই, অভিযোগ নাই, অভিমান নাই, কিছু নাই, কোনো পথই নাই। ভাবতে দিবেন কম, না হলেও বলবে আগে ইস্টাবলিশড হতে হবে, ইস্টাবলিশড হতে হবে। তার মানে সবই গেছে। যেভাবে রাসূল বলেছেন সেভাবে রাখেন। যে মানের তুমি খাও সে মানের খাওয়াবা, তুমি যে মানের পড়ো সে মানের পড়াবা। তুমি তাকে কটু কথা বলবা না, তুমি তার মুখে মারবা না, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, কোথাও থাকতে দিবা না। তা আপনার চোখের সামনে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে চলে যায়। আচ্ছা, এরকম বাজারে যদি মহিলা মানুষ আসে, তো আর ব্যাগের শেষে দেখবেন একটা টাকাও নাই, মানে তো বুদ্ধি কম, যা আছে সব নিয়ে যাবে। তো ও কেন বাজারে? এ কথা তো আমি বলিনি, তার বুদ্ধি কম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, নারী এমন জাতি যারা পুরুষের সাথে প্রতিবাদে টিকতে পারে না, ওদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, এই কথা আল্লাহ বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওদের বুদ্ধি কম। আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। তাকে নিয়ে আপনি সমাজে কি করে দাঁড় করাতে চান? সে আবার কি করে ব্যাংকের ম্যানেজার হতে পারে, সমাজের সেবক হতে পারে কিভাবে? এটা হয় কি করে? এটা হচ্ছে আপনার কাপুরুষতা, এটা আপনার ফাইজলামি ধর্মের সাথে ভুল হিসাব। আপনি আপনার ছেলেকে মেয়েকে বলেছেন, আমার ছেলে মেয়ের মেধা ভালো, আমার ছেলে মেয়ে গোল্ডেন পেয়েছে, বড় ডাক্তার। দিন রাত আপনাকে বলছি, কে বলেছে ডাক্তার? ও তো জীবন ষোলো আনাই মিছে। ও তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। আপনাকে আমি বলিনি যে আপনার জীবনটা ষোলো আনাই মিছে? ছেলে মেয়ে মানুষ করবেন জাতির জন্য, মেয়ে মানুষ করবেন পরিবারের জন্য। সে স্বামী সংসারে সুখী হবে, বাচ্চা লালন পালন করবে, সে স্বামীকে মূল্যায়ন করবে, বাচ্চাকে মূল্যায়ন করবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আপনি বললেন এ কথা ঠিক, তবে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমি বেশি বয়সের মেয়ে, তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে 9 জন। আমার 9 জন বোন আছে। এক, আমি বেশি বয়সের মহিলা তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছিলে তুয়াল্লে মাহুন্না, যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তার নাম মা। 2 বলে তুয়াদ্দে বাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তার নাম মা। এই যে চোখের সামনে উঠে আসছেন আর ল্যাংটা হয়ে চলে আসছে, মুখে পিসা পায়খানা লাগিয়ে আর ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, এটাই কি শিষ্টাচার? প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? নখে নেইল পালিশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? বড় বড় নখ করে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? আর দিন রাত এখানে সেখানে আড্ডা পিটছে, পুরুষের সাথে জেনা করছে, এটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছেন, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাবে। বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে গোছিয়ে রাখবে, মাথায় চিরুনি দিয়ে। বাচ্চাকে কন্ট্রোল করবে, বাচ্চাকে সাজগোজ করে রাখবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। বাড়িঘর সাজাবে এটা স্ত্রীর কাজ, বাচ্চাকে সাজাবে এটা স্ত্রীর কাজ, বাচ্চাকে সুন্দর করে রাখবে এটা স্ত্রীর কাজ। হাদিস তো বুখারী মুসলিম। আর কারো কাছে দিন ধর্ম নিয়ম নীতি ধার করতে যেতে হবে? কারো কাছে যেতে হবে না। 4, আমি বেশি বয়সের মহিলা তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। কেন? যাতে করে আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারাদার। সময়ের উপরে কথা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে, বলবে প্রতিপালক, আমি ওকে দিনে খেতে দিইনি, দিনে ওকে আমি ইচ্ছা মতো চলতে দিইনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি, তুমি আমার কথা শোনো, ওকে জান্নাতে দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে, জান্নাতে দিলাম।
সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাত লাহা সামানিয়াতা বাব, জান্নাত তার জন্য 8টি দরজা রয়েছে। মিনা বাবুন ইসমার রায়ান, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। লায়াত খোলা ইল্লা সায়েমুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। এই যা দাখাল আখিরুহুম উগলিকা, শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে। এমন ইবাদত আর কোনো ইবাদত নেই। বিচারের মাঠে যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন 8টি দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানাবে, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। সুযোগ বুঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী বলেন তো এমন কোনো ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমি তার মধ্যে। এটাও বললেন। বিশাল ব্যাপার। যেটা মূল কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো এই, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে, আরও বাকি দরজা খোলা আছে। সিয়াম ব্যতীত এই দরজা থেকে প্রবেশ করতে পারবে না। সিয়াম পালন করে অন্য দরজাতে ঢুকতে পারবে, হজ করে অন্য দরজাতে ঢুকতে পারবে, দান করে অন্য দরজাতে ঢুকতে পারবে। কিন্তু এই দরজা শুধু কাদের জন্য খাস? সিয়াম পালন করে। এ আসলেই ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা তিনি বললেন, আল্লাহর নবী, মুরনি বিআমালিন আমেলতুহু, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ঈদা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এইটা সিয়াম আর এইটা সালাত। যদি বলি সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে। এইটা সিয়াম আর এটা হলো হজ। যদি বলি যে হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে। যদি এইটা দান আর এইটা হলো সিয়াম, যদি বলি দান সিয়ামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আবার তিনি বলছেন, আলাইকা বিসসাম, ও মামা তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়াম এমন একটি ইবাদত যার মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। এতক্ষণ ছিল সমপর্যায়ের, এবার বলছেন মতো, যার মতো কোনো ইবাদত নেই, তার নাম সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে সিয়াম আসলে একটি ভিন্ন ধরনের ইবাদত যা অন্য ইবাদতের সাথে মিল খায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ, আদম সন্তানের সব নেকি করলেই 10, যা করবেন 10, এক নেকি লিখা হয় না। যেখানে এক নেকির কথা এসেছে সেটা এক মানে 10, লিখবেই 10। তারপর ফেরেশতাদের বলবেন, বাড়াও বাড়াও বাড়াও, 700 পর্যন্ত বাড়াও, আরো বাড়াও, বাড়াতে থাকো। তবে সেম আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইল্লা সাম ফাইনাহু লি ওয়া আনা আজিজ বিহি, সিয়াম আমার জন্য প্রতিদান আমি দিব। সিয়াম আমার জন্য প্রতিদান আমি দিব, এই কথা আল্লাহ তাআলা বলেন। আমার কারণ বলছেন, ফাইনাহু তারাকা শাহওয়াতা তাআমা মিন আজলি আও ইয়াদা শাহওয়াতা তাআমা মিন আজলি, আমার কারণে সে দুইটা জিনিস ত্যাগ করেছে। এক খাদ্য, দুই প্রবৃত্তি। খাদ্য সবাই ছেড়ে দিতে পারে, তাহলে প্রবৃত্তি কি জিনিস? যেটা মানুষ সহজে পারে না। যেমন আজকে আপনাকে বলছি, আর আপনি দাড়ি চাঁচবেন না, দেখি চাঁচেন কি না। যেদিন চাঁচবেন সেদিন আপনি এখন মনে করবেন যে আমি প্রবৃত্তি মেনে চলি, আমার মন যা চাই সেটাই করি আমি, তার নাম প্রবৃত্তি মেনে চলা। দেখি আপনার মিল খাই কিনা, আজকের পরে আর কোনোদিন প্যান্টটা টাকানোর নিচে করবেন না। যদি করেন তাহলে আপনাকে বুঝতে হবে আমি প্রবৃত্তি মেনে চলি।
আপনাকে বলি, আর কোনোদিন দোকানপাটে বসে মানুষের বদনাম গীবাত করবেন না। দেখি আর কোনোদিন বসেন নাকি। কত দিন বললাম আপনাকে, দোকানে যাওয়ার পদ্ধতি, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে। মরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও, 200 মরিচ দাও। টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। আপনি বসে ওখানে আড্ডা পিটছেন কেন? ওখানে ল্যাংটা মেয়ে নাচে। আমি আপনাকে আর কি বলি, পরে একটু বলতে চাচ্ছিলাম, বারবার আঘাত করছে। আমি 22শে ডিসেম্বর থেকে নিয়ে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম। বিভিন্ন জায়গায় গেলাম, বিমানে গেলাম, গাড়িতে গেলাম, ট্রেনে গেলাম। কোথাও যে 2জন মানুষ বসে গল্প করছে এটা চোখে পড়লো না। রাত 2টায় গেলাম, রাত 3টায় গেলাম, 4টায় গেলাম, ভোরে গেলাম, সন্ধ্যায় গেলাম। বিভিন্ন সময়ে আমি সফরে থাকলাম, গ্রাম দিয়ে হাঁটলাম, একবারে গ্রাম থেকে গ্রাম। কোথাও যে 2জন বসে মানুষ গল্প করে না। আমি বিমানে থাকলাম 14 ঘন্টা, সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর থেকে লন্ডনে গেল 14 ঘন্টায়। আমার ধারণায় ইহুদি খ্রিস্টান ছাড়া বিমানে আর কেউ ছিল না। 2-1জন পাকিস্তানি মানুষ থাকতে পারে, মানে আমি কয়েকবার হাঁটাহাঁটি করলাম, আমার নজরে পড়ে না। এই লম্বা সময়ে আমি তাদের দেখলাম, তারা বই পুস্তক পড়ছে, তারা মোবাইলে কিছু হিসাব নিকাশ করছে, মোবাইলে কোনো জিনিস তারা দেখছে। তবে কোনো মোবাইলে কারো চোখের সামনে টিভিতে আপনার এই ল্যাংটা মেয়ে নাচে না, গান বাজনা নাই কারো টিভিতে। আমার অনুমান হলো 2-1টা টিভিতে যে তারা নাটক দেখছে, এরকম আমার ধারণা হলো। আমি হাঁটতে থেকে যেটা আঁচ করলাম, তো তাহলে হইচই, গন্ডগোল, আড্ডা পিটা, মারামারি আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। একটা গাড়ি আগে চলে যাবে, সামনে একটা গাড়ি পড়তে আগে ও থেমে গেছে, আপনাকে প্রাধান্য দিচ্ছে আগেই। আপনি সুবিধা নিয়ে নেন, ও আর সুবিধা নিবে না, আপনার হয়ে যাবে তখন ও যাবে। সবাই সবাইকে সুবিধা দিতে চাচ্ছে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রবৃত্তি। যেসব নারীকে রাস্তাঘাটে দেখছেন, এরা সবাই প্রবৃত্তির অনুসরণ করে। তাহলে এরা সবাই রোজা থাকে, উপবাস থাকে, সিয়াম থাকে না। সিয়াম মানে বিরত থাকা। যারা দোকানে আড্ডা পিটে, যারা মিথ্যা কথা বলে, যারা জুয়াচুরি করে, যারা দাগাবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা রাহাজানি করে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষকে অপমান করে, যারা মানুষকে খাটো করে, তারা মনের অনুসরণ করে, ওরা রোজা থাকে, ওদের সিয়াম হবে না। এ কথাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। তারা প্রবৃত্তির অনুসরণ করে, অল্প দিন বাঁচতে এসে এইভাবে ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে বাঁচতে রাজি নয়। শ্বাস বন্ধ হয়ে গেলে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন ফেলে দিয়ে আসবে কবরে, কেউ সহযোগিতা করবে না। অবাক জীবন মানুষের, চলে যাওয়ার পরে পৃথিবীর সাথে যোগাযোগের কোনো সম্পর্ক নেই। যতই ভালোবাসা থাক না ছেলে মেয়ের উপরে, ছেলে মেয়ে আপনাকে রাখতে পারবে না, কোনো পথ নেই রাখার। তার নাম মরণ, তার নাম জীবন। দিন রাত দেখে আসছেন, দাদা চলে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, এইভাবে আমিও চলে যাব। অর্থ সম্পদ সব কিছু থাকবে, ও আমার সাথে যোগাযোগ করতে পারবে না। অল্প দিন বাঁচতে এসে ফাঁকি দিয়ে, ধোকা দিয়ে, অন্যায় করে, অপিরাজ করে, লুটতরাজ করে, রাহাজানি করে, দাগাবাজি করে, জুয়া চুরি করে, চাঁদাবাজি করে বসে বেঁচে থেকে কি লাভ? আমি তো বলেছি আপনাকে, সবচেয়ে কম পয়সার ব্যবসা করে খাবো, আমার রুজি হলেই তো হলো। দিন মজুরি করে খাবো, না হয় বেতনে চাকরি করব, না হয় জমি চাষ করব। বহুদিন বলেছি, দায়িত্বশীল চেয়ারম্যান যদি জানতো বিচারের মাঠ কত কঠিন, তাহলে জনগণকে বলতো, জনগণ আমার দায়িত্বে আসা ভুল হয়েছে, আমি চলে গেলাম। আমার আব্বার 10 শতক জমি ভাগে পেয়েছি, ওই 10 শতক জমিতে বেগুনের চাষ করে খাবো, আমি এই কাজ করব না। আসসালামু আলাইকুম। আপনাকে আমরা বোঝাতেই পারি না পৃথিবী কি জিনিস, অথচ দিন রাত দেখছি। সম্মানিত দিনী ভাই বোন, সেম একটি ব্যতিক্রম ইবাদত, যার বিনিময়ে একমাত্র আল্লাহ তাআলা দিবেন। সিয়াম থাকার চেষ্টা করেন, রোজা থাকিয়েন না।
রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। নফল সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর নবী মদিনায় আসলেন। ওয়াজাদ আল ইয়াহুদা সিয়ামান, ইহুদিদের সিয়াম পালন করতে দেখলেন। আল্লাহ নবী বললেন, মা হাজাল ইয়াউম আল্লাযীনা তাসুমুনাহু, এই সিয়ামটা কি? মুহররমের 10 তারিখে তোমরা এই দিনে সিয়াম থাকো কেন? তখন মদিনার ইহুদিরা বলল, হাজা ইয়াউমুন আযীম, এটা অনেক বড় দিন। জানেন না এটা অনেক বড় দিন? আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, এই মুহররমের 10 তারিখে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর এই মুহররমের 10 তারিখে ফিরআউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সদল বলে। ফাসামাহু মূসা শুকরান, যার কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সিয়াম থেকেছিলেন এই দিন। আল্লাহ তুমি এভাবে বাঁচালে, আমি কি করতে পারি? যাক, আমি তো তাসবিহ তাহলিল করছি, এরপরও তোমার শুকরিয়া আদায়ের জন্য একদিন সিয়াম থাকলাম। ফানাহনু নাসমুহু, কাজে আমরা ইহুদিরা এই দিনে সিয়াম পালন করি। মূসার অনুসরণ করো। তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নানা আউলা বে মূসা মিনকুম, মূসার সুন্নাত পালনে আমরাই বেশি হকদার তোমাদের চেয়ে। মূসার নিয়ম পালনে আমরাই বেশি অধিকারী তোমাদের চেয়ে। ফাসামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমারা সিয়াম, তিনি সিয়াম থাকলেন এবং সাহাবীগণকে মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে বললেন। সিয়াম চালু হয়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীগণ বললেন, কেমন হয়ে গেল আল্লাহর রাসূল? আপনি দিন রাত, হাজা ইয়াউমুন আযীম, এটা হচ্ছে ইহুদিদের বড় দিন, আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। তো আপনি যখন তাদের দিন মেনে নিলেন, তাহলে তো অনুকূলে হলো, বিরোধিতা কোথায় হলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, লাইন বাকিতো সানাতাল কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লা সুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। যার কারণে মুহররমের সিয়াম দুটা হয়ে গেছে, দুটাই করতে হবে। 11 হাদিস ঠিক নয়। মুহররমের 2 দিন সিয়াম পালন করুন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ জীবনে ছাড়তেন না। 1, সময়মে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আশরা, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টি। 4, রাকাতাইনে কাবলা ফাজরে, ফজরের পূর্বে 2 রাকাত সালাত কখনো ছাড়তেন না। বাড়িতে ও সফরে আল্লাহ নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 10 তারিখের সিয়াম 9, 10। 3, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 2, 3, প্রতি মাসে 3 দিন। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। যদি মনে না থাকে তাহলে সময়ে মোবাইলে দেখে যন্ত্রের মাধ্যমে অবগত হয়ে যাবেন। আমিও আপনার সহযোগিতায় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আসসানাতাল্লাতী কাবলাহু, আমি আশা করি মানুষ যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, তাহলে তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহতাসিবু
সিয়াম ইয়াউমি আরাফা। আমি আশা করি মানুষ যদি আরাফারে একদিন সিয়াম থাকে তাহলে ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। সম্মানিত দিনী ভাই বোন, বুঝছিলাম মুহররমের সিয়াম, অবগত হচ্ছিলাম আরাফার সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসে সিয়াম থাকে এবং প্রতি মাসে 13, 14, 15 3 দিন সিয়াম থাকে তাহলে তার সারা বছর সিয়াম পালনের নেকি হবে। উল্লেখ্য যে চন্দ্রের 13, 14, 15 হয় উত্তম, যা আগে থেকে জানি। উল্লেখ্য যে কারণবশত আগে পিছে হয়ে গেলে কোনো সমস্যা নেই, বুখারী মুসলিমের হাদিস। উল্লেখ্য যে মহিলারা ঋতু হওয়ার কারণে 13, 14, 15 থাকতে পারলো না, ওই চন্দ্রে যেদিন সুবিধা হবে সেদিন থাকলেই হবে, এটা হাদিস মুসলিম। তাহলে 13, 14, 15 ভালো, না পারলে মাসে যে কোনো একদিন হলেই হবে, সবই সহিহ হাদিস। বলছিলাম প্রতি মাসে 3 দিন সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদতের জগতে সবচেয়ে উত্তম হলো যুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত ইবাদত, যার কারণে আমরা বাছাই করেছি যুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত সিয়াম থাকবে সারা পৃথিবীর যারা যেখানে বসবাস করে তারা। তবে হাজিদের জন্য না হয় ভালো, বিশেষভাবে আরাফার দিন। সম্মানিত দিনী ভাই বোন, তারা অন্য দিনে থাকতে পারে, তাদের ইচ্ছে, তবে আরাফার দিন থাকা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। অবগত হচ্ছিলাম যুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত সবচেয়ে উত্তম ইবাদতের সময়, তার 1 নম্বর ইবাদত হলো সিয়াম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আমরা বিভিন্ন বৈঠকে অবগত হয়েছি মুহররমে শাওয়ালের সিয়াম ছেড়ে ছেড়ে রাখতে হবে, এই কথা মিথ্যে। বরং কিছু জয়ীফ হাদিসে পাওয়া যায় ধারাবাহিক রাখতে হবে 6টা একটানা, এটাই উত্তম। ঈদের পরের দিন থেকে আপনি 6টা রেখে নেবেন, যেদিনই রাখেন 6টা রাখবেন, ধারাবাহিক রাখার চেষ্টা করবেন শাওয়াল মাসে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। এবার চলেন বৃহস্পতিবার সোমবার সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহর নবী সোমবারে সিয়াম থাকতেন, বৃহস্পতিবার সিয়াম থাকতেন নিয়মিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরাজুল আমাল ইয়াওমাল খামিস ওয়াল ইসনাইন ওয়া আনা উহিব্বু ইউরাজা আমালি ওয়া আনা সাইম। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের পাপ নেকি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের পাপ নেকি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই আমার যখন রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম অবস্থায় আছি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপোর্টটা দেখাতে চাইতেন সিয়াম অবস্থায়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপোর্টটা দেখাতে চাইতেন সিয়াম অবস্থায়। মর্মে আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, প্রাণপণে চেষ্টা করুন বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার। পারলে সাহারি খাবেন, না পারলে না খাবেন। সাহারি ভালো, কিন্তু খেতেই হবে এমন কথা নয়। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করুন, অন্তত রিপোর্ট ধরার আশায়। আল্লাহ দেখুক সিয়াম অবস্থায় রিপোর্টটা, এমনি খুশি হয়ে যাবে। যেগুলো মন্দ আছে সেগুলো সব কেটে দিবেন খুশি এই জন্য। ওসামা ইবনে যায়েদ বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমিন শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর কোনো মাসে তত সিয়াম পালন করতে দেখি না কেন?
আপনি শাবান মাসে এত এত বেশি সিয়াম থাকেন কেন, এটা জিজ্ঞাসা মনে থাকে যেন। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, শাবান মানে রজব ও রমাজান, শাবান একটি মাস, রজব ও রমাজানের মাঝে 27শে রজব সিয়াম থাকলে পাপ হয়েছে, 27শে রজব মেরাজ দিবস হিসাবে রোজা থাকলে পাপ হয়েছে, এটা বিদআত। এ ব্যাপারে কোনো হাদিস নেই, জাল ও বানাওয়াট হাদিসের উপরে জনগণ চলে। এক শ্রেণীর মহিলা বৈঠকে বলছে, বুবু তুমি 27শে রজবে রোজা থাকো, এই দিন মেরাজ হয়েছে, তাতে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি, রাখতে বলেননি, যা আছে তা মানুষের বানানো কথা। অতএব 27শে রজবে রোজা থাকলে পাপ হবেই হবে, তার নাম বিদআত। শেষে আর ইবাদত কবুল হবে না যতদিন তওবা না করবে এবং এই পাপ থেকে ফিরে না আসবে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রজব এবং রমাজানের মাঝে একটি গুরুত্বপূর্ণ মাস শাবান। এক ফলে না শানো মানুষ তা থেকে বেখিয়াল থাকে। পৃথিবীর মানুষ শুনে রেখো, তুরাজুল আমল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। দুনিয়ার মানুষ শুনে রাখুন, পৃথিবীতে মানুষের পাপ নেকি বছরে একটাই মাসে পেশ করা হয়, তা হলো শাবান মাস। তাহলে সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন, রেখে গেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তিনি দিন নির্ধারণ করেননি, তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে ওলামা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে দিনে সিয়াম থাকছে। একবারে নগদ মিথ্যা, ডাহা মিথ্যা। এখান থেকে ফিরে আসতেই হবে, যে কোনো মূল্যে ফিরে আসতে হবে। শাবান, 15ই শাবানে যা হাদিস আছে সব জাল। 15ই হাদিসের মানুষের রুজি বন্টন, 15ই শাবানে মানুষের রুজি বন্টন হবে কেন? আল্লাহ বলছেন লাইলাতুল কাদরে রুজি বন্টন হয়, আল্লাহর নবী বলছেন লাইলাতুল কাদরে রুজি বন্টন হয়। কিভাবে সেটা 15ই শাবান হয়ে গেল? হয় কি করে? জাল হাদিসের দাপটে হলো, দলীয় দাপটে মানুষ জেলে গেছে, নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে 1 লক্ষ টাকা দিয়েছে, বলেছে জজের সামনে তুই বলবি আমি 2 চোখে মারতে দেখেছি। তো সেদিন ছিল না যার নাম বলছে। ঠিক এইটা যেমন এই জাল হাদিসের সিয়ামও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান রমাজান, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান রমাজান। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান, মানে বেশি বেশি সিয়াম থাকতেন শাবান মাসে রিপোর্ট ধরার জন্য। আশা যে অবশ্যই কথাটি বুঝেছেন যে আমাদেরকে নফল সিয়াম পালন করতে হবে, একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, যেটা আজকের খুতবার মূল কথা। আজকের খুতবার মূল কথা আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজ থেকেই সিয়াম শুরু করুন, আগামীকাল থেকে আরম্ভ করুন। একটানা রাখেন কিছু 15-20টা, যা সহজ হয়। আর 1 তারিখ থেকে থাকলে 15 পর্যন্ত রাখেন, 15 পর্যন্ত একটা হাদিস পাওয়া যায়। অনুরোধ করে বলছি, আপনার জন্য ভালো হবে। ইবাদতের জগতে একেবারেই ব্যতিক্রম ইবাদত, যার বিনিময়ে আল্লাহ দিবেন। যতদিন বেঁচে আছেন ততদিন সুযোগ আছে, মারা গেলেও কি সুযোগ থাকবে? কারও নেই, কোনো দিন থাকে না। কে কী করবে তা একটু বাস্তব সমাজের অবস্থা দেখে বুঝতে পারছেন। চলে গেলে সব পথ বন্ধ হয়ে যাবে। আপনি তো এটাকে বিশ্বাস করি যে মরলে বিচার হবে, এটুকু তো আমরা বিশ্বাস করি। আল্লাহ আছে এটা তো বিশ্বাস করি। মানুষকে কবরে রেখে আসছে, কবরে শাস্তি হয়, এটা তো আমরা বিশ্বাস করি। না দেখে মেনে নিয়েছি, তারই নাম ঈমান। তা আমরা তো এইভাবে বিশ্বাসী, তাহলে আমরা একটু চেষ্টা করি না? যারা বলছে কিছুই না, তারা চুপচাপ থাকতে পারে, কিন্তু আমি আর আপনি তো এভাবে বিশ্বাস করি না।
আমরা তো একবার অন্তর থেকে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন, তার কোনো শরিক নাই। মানুষের জীবন আছে, মানুষের মরণ আছে, মানুষের কবর আছে, মানুষের জাহান্নাম আছে, মানুষের জান্নাত আছে, বিচারের মাঠ আছে। এগুলো তো আমরা বিশ্বাস করি, এতে আমাদের সন্দেহ নেই। যেহেতু সন্দেহ নেই, কাজে একটু চেষ্টা করি। এটা আমার আন্তরিক অনুরোধ, সম্মানিত দিনী ভাই বোন। এরপরে কয়েকটি জরুরি কথা আপনাদের সাথে। তার প্রথম কথা হলো এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এ কথাই ঠিক। 8টা সাড়ে 8টার দিকে গাড়ি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটাই ঠিক। তা আল্লাহ আমাদেরকে একেবারেই নিরাপদে রেখেছেন, মানে আমি কোথাও ব্যথাও পাইনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজারো বার আলহামদুলিল্লাহ বলি। তার শুকরিয়া আদায়ের জন্য আর কোনো ভাষা থাকলে সেটাও বলতাম, কিন্তু আমাদের তার কিছু জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে আল্লাহর প্রশংসার জন্য নতুন শব্দ আল্লাহ তাকে শিখিয়ে দিবেন, তখন সেই শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা, সেই শব্দ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করবেন। এখন আমাদেরকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। অতিরিক্ত আমরা সিজদায় শুকর আদায় করতে পারি। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি সিজদা করে, যা তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ম বলে গেছেন যে খুশি হলে মানুষ সিজদা করে শুকরিয়া আদায় করতে পারে। এটা একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তারপরের কথা, লন্ডন সফরে যেটা বুঝলাম, এর আগেও বুঝেছিলাম, একদিন বলেছি, তাতে মানুষের যেটা আদব কায়দা চাল চলন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা তারা নিয়েছে। আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই, এই জন্য যে তাদের কাছে শয়তান নেই। শয়তান তো ওখানে কোনো কাজ পায় না, কি করবে তাকে? পর্দাতে চালালেই কি, নামাজ পড়ালেই কি, আর না পড়ালেই কি, ওখানে কোনো কাজ নাই তাদের। তখন শয়তান ওদেরকে আর বিরক্ত করে না, একবারে সব সুন্দর নিয়মকানুন তারা নিয়ে নিয়েছে। কোনো সময় কেউ কারোর ক্ষতিতে চলে না। একটা মেয়ে 22 হাতের বোরখা পরে সারা রাত সারাদিন হাঁটলে কেউ তার সাথে মজাকীয় কথা বলবে না। মজাকীয় কথা বলে যদি অভিযোগ করা হয়, 18 বছর জেল হবে। আমাদের রাস্তাঘাটে তো নগ্ন হয়ে মেয়ে চললে সারাদিনে তাকে কত কে বলছে। এই যদি খালি গায়ে চলে, কাপড় ছাড়াই যদি চলে, সারা দিন রাত চললে কেউ তাকে কোনো কথা বলতে পারবে না, বললেই জেল হবে। সব নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একেবারে মদিনা থেকে পায়ে হেঁটে একজন মহিলা চলে যাবে সিরিয়া, কেউ তাকে রাস্তায় বাধা দেবে না, এমন একদিন চলে আসবে। এই নিয়মটা তো মুসলমানের আসা উচিত, এটা ওরা নিয়ে নিয়েছে। কাপড় ছাড়াই চললে কেউ তাকে কিছু বলে না, সবাই নিজের মতো চলে। তো প্রয়োজন ছিল আদর্শ আমাদের গ্রহণ করা, শিষ্টাচার আমাদের গ্রহণ করা। শয়তানও আমাদেরকে বিরক্ত করছে, আর ওরাও শয়তানের সাথে সাথ দিয়ে সব সমস্যা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের খুবই জরুরি, যদিও খুবই জটিল। বেঁচে থাকা খুবই মুশকিল। সুদ হোক, অন্যায় হোক, নির্বাচন হোক, যত কিছু আছে, মোবাইল হোক, এইটাই কি আর কম ফেতনা? মোবাইলই কি কম ফেতনা? টিভি কি কম ফেতনা? দিন রাত ল্যাংটা মেয়ে আপনার সামনে নাচছে, আপনিও তো মানুষ। আপনার হাতে মোবাইল আছে, দেখলে আপনার অন্তর পরিবর্তন হবে, এত বড় মোবাইলে না জানি কি আছে। তখন ওই হেডলাইন লিখাই হলো, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। ওই মোবাইল দেখলেই মনে হবে দেখি এতে কি আছে, যেটাতে আপনি ভালো বিশ্বাসী। আমি তো ব্যবহার করতে জানি না, কাজে আমি অত বিশ্বাস করতেও পারি না, আমি খালি শুনেই বলছি। আপনি ব্যবহারও করতে পারেন, আপনি ফাংশনও বোঝেন, বিপদে পড়েছেন, আল্লাহ দয়া করো, আল্লাহ তুমি সর্বশক্তিমান, সব তুমি কিছু করতে পারো। শেষের কথা, আপনার খুব ভালো জানা আছে যে আমাদের এই দাওয়া সেন্টার ভাড়া নেওয়া আছে। আমি না থাকলে একটু দান খারাত করা ভুলে যান মনে হয়, তো অনেক টাকা লাগে। তো সে যেটাই হোক, দান তো ভিন্ন ধরনের ইবাদত, অনেক শক্তিশালী। আপনাকে আমি অনুরোধ করি, যখনই দাওয়া সেন্টারে আসবেন তখন 200 টাকা, 500 টাকা, 50 টাকা হাতে করে আসবেন। এক সপ্তাহ যাবৎ ভাববেন জামিয়া সালাফে 10টা টাকা, 50 টাকা দিব। আপনাকে আমি বলছি,
আমার একেবারেই সন্দেহ নাই, সরিষা সম পরিমাণ সন্দেহ নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার অন্তর বলে না কোনো সময় যে এক পদক্ষেপ আমি আমার নিজের স্বার্থে চলি, এটা আমার অন্তর কোনো সময় বলে না। এবং আমার বলে না অন্তর কোনো সময় যে আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েছি, বরং আমার উল্টা এটাই অন্তরে যাচ্ছে সব সময়, ইবাদত করে যদি আমি বিচারের মাঠে টিকতে না পারি, তা আপনি যে ইবাদত করছেন সেটার আমি অংশ পাবো ইনশাল্লাহ, সেটা দিয়ে আমি টিকে যাব ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। মানে আমার এই দীর্ঘ লম্বা জীবনে 37 বছরে আমি ধর্মের বিপরীত বা স্বার্থে কোনো কথা বলিনি। চূড়ান্ত সঠিক ধর্ম ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি না বুঝেছি এটা চূড়ান্ত নয়, ততক্ষণ পর্যন্ত আমি বলার চেষ্টা করি না। মর্মে আপনাকে আমি বলছি, সত্যই এদেশে কোরআন হাদিস শিক্ষার একটা বিশাল মাধ্যম জামিয়া সালাফিয়া, বিশাল মাধ্যম, বিশাল বড় তার এরিয়া ক্ষেত্র, বিশাল তার ব্যবস্থাপনা, যেখানে শিরক নাই, বিদাত নেই, দল নেই, সংগঠন নেই, হিংসা নেই। আপনি এর কোনো চিহ্ন দেখতে পাবেন না, চিহ্ন থাকলেও থাকতে পারবে না ওখানে। তার নাম জামিয়া সালাফিয়া। আপনি এক সপ্তাহ চেষ্টা করবেন 200 টাকা হাতে করে যাওয়ার, 50 টাকা হাতে করে যাওয়ার। আপনি আমার দিনী ভাই, আমি আপনার জন্য আমি মন খুলে আল্লাহকে বলি, যখন আমার বলার সময় আসে তখন বলি, আল্লাহ মানুষের দাবি দেওয়া তুমি পূর্ণ করে দাও। আর জামিয়া সালাফিয়াকে যারা সহযোগিতা করেছে তোমাকে ভালোবেসে, তুমি তার প্রতিদান তুমি দিয়ে দাও। আমি সাধারণ মানুষ, আমি আর কি করতে পারি, তুমি দিয়ে দাও, তুমি পারো, তুমি সর্বশক্তিমান, তোমাকে আমি এভাবে বিশ্বাস করি। আমি আপনারটা বলতে থাকি। এখন আপনি আপনারটা কত দূর করেন সেটা আপনার বুঝ, আপনি ক্ষতিগ্রস্ত হন, এইটা আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাই না। শেষ কথাটি থাকছে যে নেবরাস ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে ভর্তি করেই কালকেই সব কিছু হয়ে যাবে, এই ধারণা করলে ছেলে মেয়ে পড়াতে পারবেন না। আর বউকে পাঠালে 5 জনে এক জায়গাতে যেন না বসে, 5 জন মহিলা যদি এক জায়গাতে বসে তাহলে শেষ ফলাফল হবে গণ্ডগোল। তখন তাকে পক্ষে বা বিপক্ষে থাকতে হবে। আপনি নিজে আচার চেষ্টা করেন, আর আপনার স্ত্রী আসলেও যেন ভিন্নভাবে নিজের মতো বসে থাকে, এইটা চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোন। এরপরে যেটা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে একটু দোয়া করবেন জামিয়া সালাফিয়ার জন্য, নেবরাস স্কুলের জন্য। নেবরাস স্কুল থেকে যেটা আপনি পাবেন সেটা আকীদা ও আদর্শ 100 চেষ্টা করব মানুষ আদর্শ এবং আকীদায় আপনাকে আমি ভিন্ন ধরনের উপহার দেওয়ার চেষ্টা করব প্রাণপণে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। জামিয়া সালাফের সব কিছুকে মূল্যায়ন করবেন, বই পুস্তকগুলো মূল্যায়ন করবেন। যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন, আপনি না পড়লে কেউ পড়বে, এটা সাদকা জারিয়া হয়ে যাবে। আল্লাহ আমাদের যারা মারা গেছে